বাংলাদেশের সাংবাদিক সমাজে এক শোকাবহ সংবাদ। নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হল প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ৭১ বছরের এই সাংবাদিক ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। রাতেই পরিবারের পক্ষ থেকে রমনা থানায় জিডি করা হয়, আর পরদিন বিকালে নদীতে ভেসে ওঠে তার লাশ। দীর্ঘ ৫ দশকের সাংবাদিকতা জীবনের শেষ মুহূর্তে তিনি লিখেছিলেন একটি নিবন্ধ, শিরোনাম খোলা চিঠি। সেই লেখাতেই যেন ফুটে উঠেছিল জীবনের গভীর হতাশা, নিজের অসুস্থতা, ঋণের বোঝা, মেধাবী ডাক্তার মেয়ের বিসিএস এর পরও উচ্চতর ডিগ্রি এমডি পরীক্ষায় ব্যর্থ হওয়া, বুয়েট থেকে পাশ করা ছেলের চাকরি না পাওয়া, আর সংসারের আর্থিক সংকটে ভেঙে পড়া এক পিতা। সেই কথাই লিখেছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে পাঠানো লেখার ফুটনোটে তিনি লিখেছিলেন, জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন। এর কয়েক ঘন্টা পরই নিখোঁজ বিভুরঞ্জন, আর পরদিন তার লাশ মেলে মেঘনায়। ১৯৫৪ সালে জন্ম নেয়া বিভুরঞ্জন সরকার ৬০-এর দশকে স্কুল পড়ুয়া অবস্থায় দৈনিক আজাদের মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় আসেন। পরে কাজ করেছেন একাধিক জাতীয় দৈনিকে, সম্পাদনাও করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ইব্রাহিম ছদ্মনামে লেখা তার কলাম পাঠকপ্রিয় হয়েছিল। তবে জীবনের শেষ প্রান্তে এসে তিনি লিখে গেছেন, বেদনাহত সত্য, সত্য লিখে বাঁচা সহজ নয়, অথচ স্বার্থবর্জিত সত্যের জন্যই সারা জীবন সংগ্রাম করেছি। সংবাদ মাধ্যম বলছে তার পরিবার এখনও শোকে মূর্যমান, আর সাংবাদিক সমাজ বলছে বিভুরঞ্জনের মৃত্যু যেন কেবল একজনের নয়, বরং গোটা পেশার এক করুণ প্রতিচ্ছবি। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।